অস্কারটা হাতে নিয়ে ছবি তোলার সুযোগ পেয়েছিলাম এবং তার জন্য আমাদের আংটি ঠাংটি খুলে নেওয়া হয়েছিল যাতে কোনো রকমের স্ক্র্যাচ না পড়ে। আমি লাইফ অফ পাইয়ে কাজ করেছি, আমি নাইট অ্যাট দ্য মিউজিয়ামে কাজ করেছি। কয়েকজন নায়িকার অপশন দিয়ে বলেছিলেন এদের মধ্যে কাউকে নিয়ে আসো, তোমার কাজটাও হয়ে যাবে আমারটাও হয়ে যাবে। না, একেবারেই না। এর আগে আমি দুটো ফিচার ফিল্ম করেছি যেগুলো রিলিজ হয়নি। প্রথম ছবিটা যেটা করেছিলাম 2016 সালে সেটা কমপ্লিট হয়েছিল এবং সেটা আমি থিয়েটার আর্টিস্টদের নিয়ে করেছি, কোনো স্টার ছিল না, আমাদের বাজেটই ছিল না। ওরকম একটা ফিল্ম করেছিলাম যেখানে কোনো স্টার নেই, কোনো বড় নাম জড়িয়ে নেই, সেই কারণে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় যার জন্য রিলিজ করতে পারি না। দ্বিতীয় ছবি যেটা তৈরি করি সেটা মানে দুটো ছবি কিন্তু সারা বিশ্ব ঘুরেছে ফেস্টিভ্যাল সার্কিটে, কিন্তু যেহেতু ছবিটা 64 মিনিট, সারা পৃথিবীতে 64 মিনিটে ফিল্মকে ফিচার ফিল্মই ধরা হয়, কিন্তু আমাদের এখানে রিলিজ করতে গেলে ভারতবর্ষে রিলিজ করতে গেলে মিনিমাম 72 মিনিট হতেই হয়। একটা হলিউড ভিএফএক্স স্টুডিওর জন্য 6 বছর কাজ করেছি এবং 11টা হলিউড ফিল্মে কাজ করেছি অ্যাজ আ ভিএফএক্স টেকনিক্যাল ডিরেক্টর। তো তার মধ্যে একটি ছবি ছিল হচ্ছে গোল্ডেন কম্পাস, যেটা অস্কার পেয়েছিল, এবং সেই অস্কার বিল ওয়েস্টেনহফার অস্কার নিতে স্টেজে উঠেছিলেন। তিনি সেই অস্কার নিয়ে তার টিমের সঙ্গে সেলিব্রেট করার জন্য হায়দ্রাবাদে এসেছিলেন। তখন আমরা হায়দ্রাবাদে কাজ করতাম, উনি এসেছিলেন। তো সবাই আমরা যারা ওনার টিমে কাজ করেছিলাম তারা অস্কারটা হাতে নিয়ে ছবি তোলার সুযোগ পেয়েছিলাম এবং তার জন্য আমাদের আংটি ঠাংটি খুলে নেওয়া হয়েছিল যাতে কোনো রকমের স্ক্র্যাচ না পড়ে। ইট ওয়াজ ফান। আমি লাইফ অফ পাইয়ে কাজ করেছি, আমি নাইট অ্যাট দ্য মিউজিয়ামে কাজ করেছি, ভ্যাম্পায়ার্স অ্যাসিস্ট্যান্ট, মিস্টার পপার্স পেঙ্গুইন। ভবিষ্যতে আরও বড় আকারে ভিএফএক্সের কাজ করতে চাই, যেরকম ফিল্মগুলোতে আমি কাজ করে এসেছি অ্যাজ আ ভিএফএক্স আর্টিস্ট, সেরকম কিছু এখানেও তৈরি হোক, বাংলাতেও তৈরি হোক, সেটাই চাইব। একজন প্রডিউসার আমাকে বলেছিলেন যে চলো তুমি মুম্বাই চলো, ওমপুরীর সঙ্গে কথা বলো, হি উড বি আ বেটার অপশন, এরমভাবে জানিয়েছিল আমাকে। তো আমি গিয়েছিলাম মুম্বাই, আমি ওমপুরীকে নিজে স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছি, ওনার সঙ্গে ছবি টবিও তুলেছিলাম। ওনার খুবই ভালো লেগেছিল স্ক্রিপ্ট, কিন্তু মানে যে বছর আমরা ওনাকে স্ক্রিপ্ট শোনাই সেই বছরই উনি মারা যান, যার জন্য প্রজেক্টটা তারপরে এগোয়নি, ওই প্রডিউসারের সঙ্গেও এগোয়নি। ফাইনালি আমরা যখন পরান্দাকে কাস্ট করলাম এই ফিল্মটায়, তখন মানে আমি ভেতর থেকে স্যাটিসফাইড হয়েছি, কারণ লিখেছিলাম তো ওনাকে মাথায় রেখে। এইরকমভাবে স্টোরি টেলিং হবে বাংলা ফিল্মে, খুব ভালো, কিন্তু কেউ ফাইনালি কিন্তু মানে ছবিটা প্রডিউস করতে এগিয়ে আসেননি, সবাই প্রশংসা করেছে। আমার মনে হয় সেক্ষেত্রে বলবো যে সাহসী স্ক্রিপ্ট প্রডিউস করতে তো সাহস লাগে, সেই সাহসটা হয়তো করতে পারেননি। ফাইনালি 2020-তে আমাদের যে প্রডিউসার হরিত রত্নাজি, ওনার সঙ্গে যোগাযোগ হয় এবং ওনাকে আমি স্ক্রিপ্টটা শোনাই। স্ক্রিপ্টটা শোনার জন্য উনি সময় দিয়েছিলেন আমাকে 2 ঘন্টা। তো সম্পূর্ণ ওনার অফিসে বসে সম্পূর্ণটা শোনেন এবং এতটাই এক্সাইটেড হন যে উনি সেই মুহূর্তে আমাকে বলেন, কোনো রকমের এডিট ছাড়া যেরকম শোনালে এক্স্যাক্টলি সেরকম বানাও ফিল্মটা। আমার ক্ষেত্রেও এরকম কিছু হয়েছে, যেটা হয়তো আবার সেই নাম না নিয়েই বলতে হবে। আমাকে বলা হয়েছিল যে তুমি কয়েকজন নায়িকার অপশন দিয়ে বলেছিলেন এদের মধ্যে কাউকে নিয়ে আসো,
তোমার কাজটাও হয়ে যাবে, আমারটাও হয়ে যাবে, এরকম একটা কথা ফেস করেছিলাম। এবং আই ওয়াজ অস্ট্রাক ইন ফ্রন্ট অফ দ্যাট পারসন। আমি কি বলবো বুঝে পাচ্ছিলাম না, কারণ আমি প্রথমেই ইন্ডাস্ট্রির সঙ্গে আমার পরিচয় ছিল না। আমি অনেক নিউজে শুনেছি, কিন্তু সরাসরি এক্সপিরিয়েন্স কিছু করিনি। তো সেই কারণে আমি সেই মুহূর্তে আর কিছু না বলতে পেরে আমি বললাম আমি তাহলে আসি, বলে উঠে চলে গেল। তো হ্যাঁ, মানে এটা আছে। একটা প্রজেক্ট তৈরি করছি যেটা যেটা থিয়েটারকে বেস করে, কলকাতার থিয়েটারকে বেস করে। এবং তাছাড়া আমি খুবই সাইকোলজিক্যাল স্পেসে কাজ করতে ভালোবাসি। তো ওই স্পেসটাকে আমি ছাড়ছি না, বাট কারণ দ্যাট ইজ মাই ফোর্টে, দ্যাট ইজ মাই কাইন্ড অফ স্টোরি।